হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা এবং আমার স্টুডেন্টরা প্রত্যেককে আমি আমার এই ভিডিওটিতে দেখার জন্য অনুরোধ করছি। এবং আজ যেই বিষয়টা নিয়ে এসেছি তোমাদের একটা ভালো চাকরি নিয়ে এসেছি আমি, এবং রাজ্য সরকারি এবং গভর্নমেন্ট চাকরি। এবার সবার প্রথম সবাই জানো কি গভর্নমেন্ট চাকরি ছাড়া আমি কিন্তু কোনো প্রাইভেট জব এগুলো খুব একটা বেশি বলি না। গভর্নমেন্ট জবটা আমি রেকমেন্ড করি সবসময়। দেখো, তারপরে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে প্রাইভেটের দিকে সবাই কিন্তু আগে যেও না, সবার প্রথম গভর্নমেন্ট ট্রাই করো, তারপরে তোমার প্রাইভেট। তো আজ যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার রাজ্য সরকারের গভর্নমেন্ট হসপিটালে বড় একটা রিক্রুটমেন্ট চলছে, এবং এতে কোনো এক্সাম দিতে লাগবে না, তোমার কোনো ফিস লাগছে না। অনলি ফর তুমি 8 পাস থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। 8 পাস থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার সাথে তোমার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে চলতে হবে। যেমন হচ্ছে শর্ত, দেখো রাজ্য সরকারে তুমি এই যে কোনো একটা চাকরি করতে গেলে কিন্তু তোমার যেগুলো লাগবে সেগুলো তোমাকে আগে দেখে নিতে হবে। সবার প্রথম হচ্ছে আমি যে ভ্যাকেন্সির কথা বলছি সেটা কিন্তু মেডিকেলের, মানে হসপিটালের কথা বলছি আমি, হসপিটালের চাকরি। এটি তোমার পোস্টিং হবে তোমার পুরুলিয়া। এবং সবার প্রথম তোমাদের জানানো হচ্ছে যে এর এজ লিমিট থাকছে 18 থেকে শুরু, এবং 40 এবং 40-এর মধ্যে তোমাকে থাকতে হবে। 1/1/2025 এই ডেট অনুযায়ী তোমাকে দেখতে হবে তোমার 18 থেকে 40-এর মধ্যে তোমার এজ হচ্ছে কি না। দ্বিতীয় যেটা আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ডকুমেন্টস কী কী লাগছে। ডকুমেন্টস লাগছে তোমাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখাতে হবে। সবার প্রথম যেটা তোমার প্রুফ হিসেবে দেখাতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বা তুমি যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে তুমি সেটাও দেখাতে পারো। এইগুলো হচ্ছে তোমার ডকুমেন্ট প্রুফ হিসাবে। দেখো আরও কিছু অ্যাটাচ হচ্ছে, যেরকম হচ্ছে কোয়ালিফিকেশান 8 পাস মিনিমাম তোমাকে থাকতেই হবে। 8 পাস, 8 পাসের কিন্তু এটা গ্রুপ ডি যে পোস্টটা আমি বলছি, এই পোস্ট হচ্ছে গ্রুপ ডি অনুযায়ী তোমাকে নেওয়া হবে। কোনো এক্সাম নেওয়া হচ্ছে না এই কারণেই, কারণ গ্রুপ ডি ক্যান্ডিডেট হিসাবে তোমাকে নেওয়া হবে, যার জন্য তোমার কোনো কিন্তু থাকছে না কোনো ধরনের বিশেষ কোয়ালিফিকেশান লাগছে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা বলছি আমি, এতে কিন্তু ন্যায্যভাবেই মানে একটা লিস্ট বেরোবে, মানে একটা প্যানেল বেরোবে। এই প্যানেলটা তোমার ডাব্লিউবি মেডিকেল যে হেলথ যে তোমার অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তুমি দেখতে পারবে। এবং এটি কিন্তু তোমার নির্দিষ্টভাবে মেনশান করা থাকবে তোমার নাম। সিলেকশন যদি হয় তোমার নাম কিন্তু ওই লিস্টে থাকবে, এবং সেই লিস্টে থাকার পরে কিন্তু তোমার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর কিন্তু তোমাকে কিন্তু ওরা সিলেকশনটা দেবে। তো ইন্টারভিউটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। আর এটি হচ্ছে তোমার যে পোস্টের কথা বলছি, এটা গ্রুপ ডির কিন্তু পুরুলিয়া মেডিকেল কলেজের। আর এটা কিন্তু যে তোমার ডিপার্টমেন্টে দেওয়া হবে সেটা হচ্ছে তোমার হল অ্যাটেন্ডেন্ট ডিপার্টমেন্ট। বুঝতে পারছো? মানে এটা একটা ল্যাবরেটরিতে তোমাকে জব দেওয়া হবে, কিন্তু গভর্নমেন্ট জব। কিন্তু এর বেতনটা সবার মাথায় আসছে ফার্স্ট, কি দাদা তুমি তো এটা বলছো, এর বেতন কত হতে পারে সেটা বলো আগে। বেতন কিন্তু 17,000 থেকে শুরু, 17,000 থেকে শুরু, 43,500-তে গিয়ে শেষ হচ্ছে। তো তুমি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের গভর্নমেন্ট জব, তাও আবার মেডিকেল লাইনে তুমি পাচ্ছ। তো সকলকে বলবো কিন্তু এইটা কিন্তু কেউ এড়িয়ে যেও না, সকলের জন্য একটা বড় অপরচুনিটি চলে এসছে। আর যারা কমেন্ট বক্সে মানে তোমরা অনেকেই লিখেছো কি আপনি একটু যদি বলেন কি গভর্নমেন্ট জব পেতে গেলে, একটা খুব তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট জব যদি পেতে চাই তাহলে কি করব। কিছু করার নেই, তোমাকে মেডিকেল লাইনগুলো দেখতে হবে। দেখো গভর্নমেন্ট জব এখন বেশিরভাগই মেডিকেল লাইনে সবাই করছে, কারণ মেডিকেলটা এমন একটা জায়গায় চলে এসছে কি তোমার এতে কিন্তু লাইফ কিন্তু এখানে প্রচুর সিকিউর। কারণ হচ্ছে তোমার এখানে মেডিকেল কোনো দিনও কিন্তু মানে ডাউন হয় না, সবসময় আপে থাকে। যত ছেলেমেয়েরা আছে, বেশিরভাগ আমার যত বোনেরা আছো এবং আমার ছাত্রীরা যারা আছো, তোমরা জানো কি মেডিকেল লাইনে গেলে কিন্তু খুব ভালো একটা বেনিফিট পাওয়া যায়। যেমন হচ্ছে নার্স কিন্তু এখন ঘরে ঘরে নার্স হওয়া যায়। তুমি একটু পড়াশোনা করে তুমি আমাদের রাজ্য সরকারে এএনএম বা জিএনএম তুমি করলেই কিন্তু তুমি একটা গভর্নমেন্ট হসপিটালে
নার্স হতে পারবে। এবং এর লাইফ কিন্তু পুরো সিকিউর লাইফ, কোনো ধরনের রিস্কলি নাই। কিন্তু হ্যাঁ, চাকরিটা একটু রিস্কলি, যেমন হচ্ছে তোমার যারা নার্স তাদের খুব দায়িত্ব পালন করতে হয় এবং এনাদের প্রচণ্ড মানে যে পেশেন্ট আছে তাকে দেখভাল করতে হয়, এগুলো একটু চাপের। কিন্তু এনাদের কিন্তু লাইফ একটা সিকিউর লাইফ থাকবে, আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি। কিন্তু সবথেকে বড় বিষয় যেটা আমি দেখলাম যে এই চাকরিটার জন্য কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এইটা কিন্তু এই 30 তারিখ অবধি অ্যাপ্লাইটা চলবে, এই মাসের মানে এই জুন মাসের 30 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে এবং জুলাইয়ের 10 তারিখে তোমাদের প্যানেলটা বেরোবে এবং তোমাদের এই প্যানেলটা বেরোলেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। বুঝতে পারছো? ইন্টারভিউর জন্য তোমাকে ফলো রাখতে হবে কবে ওয়েবসাইটে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকছে। ইন্টারভিউ তোমাদের কিন্তু যথেষ্ট সম্ভব, আমি যেটুকুনি জানি 15 তারিখ হতে পারে, 15 তারিখে তোমাদের ইন্টারভিউ ডেট হতে পারে। তো তোমরা একটু ইন্টারভিউটা দিয়ে দেবে, সিলেকশন হয়ে গেলে তো খুব ভালো কথা। কারণ হচ্ছে রাজ্য সরকারের একটা গভর্নমেন্ট জব এত সহজে 8 পাসে পাওয়া যাচ্ছে, তো এর থেকে বড় সুযোগ আর কী হতে পারে। তো এই চ্যানেলে এসে প্রত্যেকজন এসে একটু কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং এই চ্যানেলটার পাশে থাকবে। তোমাদেরই চ্যানেল, তোমরাই কিন্তু এগিয়ে নিয়ে চলো এবং তোমরা যদি এগিয়ে না নিয়ে চলো এবং তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু এই চ্যানেলটা আর গ্রো আপ করবে না এবং চ্যানেলটা এখানেই থেমে যাবে। আমি দেখো তোমাদের কাছে বারবার কিন্তু রিকোয়েস্ট করছি, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো এবং এই চ্যানেলটার পাশে থাকো, তাহলেই কিন্তু এই চ্যানেলটা আগে এগোতে পারবে। এবং সকলে যারা যারা নতুন আমার ভাই বোনেরা এবং ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধু এবং আমার গুরুজনরা যারা যারা এই চ্যানেলটাতে প্রথমবারের জন্য তোমরা এসছো, সকলকে বলছে প্লিজ সাবস্ক্রাইব করে যাও। তোমাদেরই চ্যানেল, তোমরা কিন্তু ভবিষ্যতে আরও আপডেট পাবে এই চ্যানেলের মাধ্যমে। তাই সকলকে ধন্যবাদ এবং এই চ্যানেলটার পাশে থাকো, আরও নিত্য নতুন আপডেট পাবে।